মৃত্যুর ঘটনা, মহিষা দলের তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। ভোট শুরুর আগেই গতকাল রাতে মৃত্যু হয়েছে তৃণমূল নেতার। মৃতের নাম শেখ মহিবুল। মহিষা দলের ঘটনা, মহিষা দলের বেতকুণ্ডুর বাসিন্দা, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ দলের তরফে। ভোট শুরুর আগে রাতেই তৃণমূল কর্মী বা তৃণমূল নেতা খুন। মৃতের নাম শেখ মহিবুল। ভোট শুরুর আগেই রক্তপাত আমরা নন্দীগ্রামে দেখলাম দুদিন আগেই, সেখানে রথিবালা আড়ির মৃত্যু, এবং যাকে ঘিরে আমরা দেখলাম নন্দীগ্রামে ফের উত্তেজনা। এবার মহিষা দল, ভোট শুরুর আগেই তৃণমূল নেতা খুন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপক পণ্ডা। দীপক, ইতিমধ্যে তৃণমূল নেতা বা তৃণমূল কর্মী খুনের খবর পাওয়া যাচ্ছে, বিস্তারিত জানবো তার রাজনৈতিক পরিচয় এবং ঘটনাটি ঠিক কি ঘটেছে মহিষা দলে। দেখো, ভোট শুরুর আগেই এক তৃণমূল কর্মী সেখানে খুন হয়। সেখানে গতকাল রাত্রেই মৃত্যু হলো এক তৃণমূল নেতা। মৃতের নাম শেখ মহিবুল, 42 বছর বয়স, বাড়ি মহিষাদলের বেতকুণ্ডুতে। এবং অভিযোগের তীর বিজেপির দিকে। বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের বিজেপি দখল করেছে। গতকাল বিকেলে বিজেপি নেতা কর্মীর সাথে কথা কাটাকাটি হয় এবং সেখান থেকেই সংঘর্ষ শুরু হয় এবং রক্তাক্ত অবস্থায় মহিবুলকে স্থানীয় হাসপাতালে, বাঁকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করা হয় তমলুক জেলা হাসপাতালে। সেখানে তার মৃত্যু হয়েছে গতকাল রাত্রে। ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এবং নিজেদের গোষ্ঠী কন্দল বলে এই মৃত্যু ঘটেছে বলে বিজেপির দাবি। রাজ্যের পঞ্চম দফা তথা আপাত ও শান্তিপূর্ণ ভোট হলেও ষষ্ঠ দফা ভোটেই শুরুতেই সংঘর্ষ, অগ্নিসংযোগ, মৃত্যুর ঘটনা ঘটে যাচ্ছে। একদিকে নন্দীগ্রামে উত্তেজনা, বোমাবাজি, অপরদিকে হলদিয়ার মহিষাদলেও মৃত্যু হলো তৃণমূল কর্মীর। দীপক, একটা বিষয় বলো, এত বড় ঘটনা ভোটের আগে, তাতে ভোটে কি প্রভাব পড়েছে মহিষা দলে? দেখো, ভোটে প্রভাব একটা থমথম পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল রাত্রে উত্তেজনা এবং মারপিট হওয়ার পরেই এলাকায় একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং সেখানে পুলিশের তরফ থেকে বিশাল পুলিশ, র্যাব বাহিনী, আরো পুলিশ কর্মী বাড়ানো হয়েছে, কেন্দ্র বাহিনী বাড়ানো হয়েছে ওখানে, যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়। পুলিশ এবং কেন্দ্র বাহিনী চেষ্টা করছে যাতে শান্তিপূর্ণভাবে ভোট করা যায়। কিন্তু যেভাবে বোমাবাজি চারদিকে হচ্ছে এবং যেভাবে অশান্তির ছবি উঠে আসছে, তাতে কতটা চ্যালেঞ্জ ভোট হয় সেদিকেই লক্ষ্য পুলিশ প্রশাসনের। ধন্যবাদ দীপক।